মুনাফিক কাফিরদের পরিচয় এবং গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। এই তিনটি শ্রেণীর নামে স্বতন্ত্রভাবে আবার তিনটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর সূরা ফুরকানের সর্বশেষ কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের বিশেষ 12টি গুণ সম্পর্কে আলোচনা করেছেন। মুমিন বান্দাদের 12টি গুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষ কয়েকটি আয়াত, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এবং এই সকল গুণাগুণ মুমিনদেরকে ইবাদুর রহমান বা আল্লাহর খাস বান্দা বলা হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর খাস বান্দা বলা হয়েছে। যাদের মধ্যে বা এই 12টি গুণ থাকবে তারা রহমানের খাস বান্দা, আল্লাহ তাআলার খাস বান্দা বলে আল্লাহ তাআলা তাদেরকে আখ্যা দিয়েছেন। এই 12টি বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা রহমানের বান্দার 1 নম্বর গুণ বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে নম্র এবং ভদ্রভাবে চলে। নম্র আর ভদ্রভাবে যারা চলাফেরা করে তারা রহমানের বান্দা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হাওনা শব্দের অর্থ হচ্ছে স্থিরতা, বিনয় এবং গাম্ভীর্য। অর্থাৎ আল্লাহর খাস বান্দা জমিনে বিনয় ও নম্রতার সাথে চলাফেরা করে, তারা কখনো গর্ব এবং অহংকার করে চলে না। তাহলে বোঝা গেল যারা রহমানের বান্দা হতে চায় তারা আল্লাহর জমিনের মধ্যে নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করা লাগবে। আর এই জমিনের মধ্যে যারা অহংকার এবং গর্ব করে চলাফেরা করে তারা কখনো রহমানের বান্দা হতে পারে না। রহমানের বান্দার 1 নম্বর গুণ হচ্ছে জমিনের মধ্যে যখন সে চলবে তো তখন সে বিনয় এবং নম্রতার সাথে চলবে। বিনয় এবং নম্রতার সাথে চলার অর্থ হচ্ছে আস্তে আস্তে হাঁটবে না, আবার জোরে জোরেও হাঁটবে না, মধ্যম পন্থা নিয়ে হাঁটবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুবককে দেখলেন যে সে খুব আস্তে 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 হাঁটতেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, যুবককে ডেকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি হয়েছে, তুমি কি অসুস্থ? যুবকটি বলল যে না, হে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে তার চেহারার মধ্যে, শরীরের মধ্যে বেতের আঘাত করলেন আর বললেন, তুমি জোরে জোরে হাঁটো, তুমি যে একেবারে এমন আস্তে আস্তে হাঁটতেছো মনে হচ্ছে তুমি অসুস্থ, অথচ তুমি অসুস্থ না, কিন্তু এমন আস্তে আস্তে হাঁটতেছো যেমন নাকি তোমাকে মনে হয় তোমার ভিতরে অহংকার এবং দম্ভ আছে, গর্ব করে হাঁটতেছো নাকি। এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই আয়াতের তাফসীরে তিনি বলেন, খাঁটি মুমিনদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, কর্ণ, হাত পা আল্লাহর সামনে হীন এবং অক্ষম হয়ে থাকে। অজ্ঞ লোকেরা তাদেরকে দেখে অপারগ এবং পঙ্গু মনে করে, অথচ তারা রগ্ন নয় এবং পঙ্গুও নয়, তারা অসুস্থ নয় এবং তারা সুস্থ এবং সবল। তবে তাদের উপরে আল্লাহর ভীতি প্রবল, তাদের ভিতরে আল্লাহর ভয় অনেক বেশি। আল্লাহর ভয় অনেক বেশি থাকার কারণে
তারা এমন ভাবে চলাফেরা করে মানুষ দেখে মনে করে যে তারা অসুস্থ এবং অঙ্গ তাদের পঙ্গু হয়ে গেছে। আসলে মূলত তারা পঙ্গু না, অসুস্থ না, সুস্থ। কিন্তু তাদের চলাফেরা দেখে মনে হয় তারা দুনিয়াদারি চায় না, তারা দুনিয়াতে কি, তারা আখিরাতকে চায়। এই জন্য মুহতারাম হাজিরিন, রহমানের বান্দা যদি আপনি আমি হতে চাই তাহলে অহংকার করে চলা যাবে না। আল্লাহ তাআলা দম্ভ ভরে, অহংকার ভরে যারা চলাফেরা করে তাদেরকে নিষেধ করেছেন, এইভাবে চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। জমিনে তোমরা দম্ভ ভরে পদচারণা করো না, চলাফেরা করো না, নিশ্চয়ই তুমি তো কখনো জীবনকে বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহাড় সমপরিমাণ তুমি তোমার নিজেকে করতে পারবে না। কি বলেন, পারবো নাকি আমরা? আমরা আমাদের নিজেদেরকে পাহাড় সমপরিমাণ করতে পারবো? পারবো না। যেহেতু পাহাড় আমাদের থেকে অনেক উঁচু, এতই উঁচুতে তো আমরা নিজেদেরকে আমরা উঠাইতে পারবো না। অতএব আল্লাহ তাআলা বলেন, খবরদার দম্ভ ভরে অহংকার করে তোমরা জমিনে চলাফেরা করো না। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করেছেন, তার সন্তানকে নসিহত করতে যাইয়া তিনি বলেন, ওয়ালা তুসাউইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা বলেন যে অহংকার করে তুমি মানুষকে অবজ্ঞা করো না, নিজের ভিতরে অহংকার করে অন্য মানুষকে তুমি খাটো করে দেখবা না, আর জমিনে গর্ব ভরে চলাফেরা করবা না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক এবং অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা অহংকার এবং দম্ভ ভরে যারা চলাফেরা করে এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জন্য গর্ব ভরে চলাফেরা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। বান্দার পক্ষে গর্ব এবং অহংকার এটা তো মূলত শোভা পায় না। কারণ হলো বান্দা যে এক ফোঁটা নাপাক পানি থেকে সে সৃষ্টি হয়েছে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছিলেন। আপনার আমার এই দেহের অবয়বে এই চাকানা ছিল না, নাপাক পানির মধ্যে আপনি আমি ছিলাম। এমন নাপাক পানি, এমন দুর্গন্ধময় পানি, যেই পানি যেখানেই লাগে তো সাথে সাথে এটা নাপাক, পুরো শরীর নাপাক হয়ে যায়। যেই পানি শরীর থেকে বের হইলে ফরজ গোসল হয়ে যায়। এরকম নাপাক এবং দুর্গন্ধ পানি দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। মানুষ এই জন্য এক সময় কোনো উল্লেখযোগ্য তো কিছুই আপনি আমি ছিলাম না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মেহেরবানি করে রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ করে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য গর্ব তো গৌরব তো উনি করবেন যিনি, যেই মালিক, যেই রব্বে কারীম আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। গর্ব তো তিনি করবেন, কারণ তিনি তো আপনাকে আমাকে ওই এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। অথচ জমিনের বাস্তব চিত্র হলো মালিক গর্ব করবে কি, মালিকের থেকে দ্বিগুণ গর্ব সৃষ্টি করে, অর্থাৎ মানুষ গর্ব করে চলাফেরা করে। অথচ হাদিসে পাকের মধ্যে আসছে অহংকার হলো আল্লাহর চাদর। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হান্না রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, অহংকার আমার চাদর এবং শ্রেষ্ঠত্ব হচ্ছে আমার লুঙ্গি স্বরূপ। অহংকার হলো আল্লাহর চাদর আর শ্রেষ্ঠত্ব এটা হচ্ছে আল্লাহ তাআলার লুঙ্গি স্বরূপ।
তাই যে ব্যক্তি এই দুটি জিনিস নিয়ে আমার শরীক হতে চায়, অর্থাৎ আল্লাহর এই চাদর এবং লুঙ্গি স্বরূপ এই শ্রেষ্ঠত্ব নিয়ে যারা টানাটানি করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। যারা অহংকার করবে আর নিজেকে খুব বড় শ্রেষ্ঠত্ব ভাব নিয়ে চলাফেরা করবে, আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য অহংকারীদের আরো ভয়াবহ পরিণতি আছে। মুহতারাম হাজিরিন, রহমানের বান্দা যদি হতে চাই তাহলে অহংকার করে চলা যাবে না, দম্ভ করে চলা যাবে না, নিজেকে বড় মনে করে শ্রেষ্ঠত্ব মনে করে চলা যাবে না। এরপরে রহমানের বান্দা যদি হতে চাই তাহলে দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ লোকরা যখন তোমাদের সামনে আসবে তখন যদি তারা এরকম তর্ক বিতর্ক করে, তো তোমরা মূর্খ জাহেল তাদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে না, তোমরা সালাম দিয়ে ওখান থেকে বিদায় নিয়ে নিবে। রহমানের বান্দার দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে এটা, যে যখন তোমরা এই ধরনের জাহেল মূর্খদের ঠাট্টা বিদ্রুপ উস্কানিমূলক আচরণ নীরবে সহ্য করবে এবং ওদেরকে ক্ষমা করে দিবে এবং ওদের সাথে তোমরা তর্ক বিতর্ক করবে না, বরং ওদেরকে সালাম দিয়ে ওদের কাছ থেকে সরে চলে যাবে। ওদের সাথে যদি তর্ক বিতর্কে লিপ্ত হও তাহলে ওখানে ফিতনা সৃষ্টি হবে, আর ফিতনা সৃষ্টি হয়ে একটা এমন পর্যায়ে চলে যাবে যে যে এক সময় দেখা যাবে তোমারও ঈমান ধ্বংস হয়ে যাবে, যে তর্ক বিতর্ক করতেছে তারও ঈমান ধ্বংস হয়ে যাওয়ার কারণ হয়ে যাবে। যে বিতর্কে লিপ্ত হইয়া জবান দিয়ে এমন ফাহেসা কথা বের হবে, এমন ইসলাম বিরোধী কোরআন বিরোধী কথা বের হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সাবধানতা অবলম্বন করার জন্য বলেন যে রহমানের বান্দা যদি হতে চাও তাহলে মূর্খ জাহেল যারা দ্বীন সম্পর্কে অজ্ঞ, ইসলাম সম্পর্কে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যারা অজ্ঞ, মূর্খ, যারা কোরআন এবং সুন্নাহর আইন সম্পর্কে জানে না, বিধান সম্পর্কে সঠিক জ্ঞান যাদের নাই, এদের সাথে কখনো তোমরা তর্কে বিতর্কে লিপ্ত হবে না, এদের উস্কানিমূলক কোনো কথার ভ্রুক্ষেপ তোমরা করবা না। কিন্তু আজকে সমাজের বাস্তব চিত্র হলো, বিশেষ করে ফেসবুকের মধ্যে ঢুকলে দেখা যায় জাহেল মূর্খরা কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, একজনে একটা কথা বলছে বা একজনে একটা অপরাধ করেই ফেলেছে, ছোট হোক বড় হোক কোনো অপরাধ করে ফেলেছে, এই অপরাধটা হয়তোবা সে যদি আল্লাহর কাছে তওবা করে মাফ চায় হয়তোবা আল্লাহ মাফ করে দিবে। কিন্তু ফেসবুকের মধ্যে দেখা যায় এটাকে এমন ভাবে ফলাও করে তুলানো হয়, তুলে আরো অনেক জাহেল মূর্খরা আবার ওইটার উপরে ঝুঁকা পইরা ওইটাকে আরো বেশি করে ফলাও করার জন্য চেষ্টা করে, ফলো দেয়, শেয়ার দেয়, আবার কমেন্ট করে, এমন কমেন্ট করে যেই কমেন্টের মাধ্যমে ইসলাম এবং দ্বীন ও মুসলমানদের বিরুদ্ধে চলে যায়, তাদের বিরুদ্ধে চলে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায়, দ্বীনের বিরুদ্ধে চলে যায়। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, রহমানের বান্দা যদি আমি হতে চাই তাহলে আপনাকে আমাকে কোন ধরনের এই ধরনের জাহেল মূর্খদের উস্কানিমূলক কোন পোস্টের মধ্যে আপনাকে আমাকে ঢোকা যাবে না, এদের পোস্টের উপরে বিশ্বাস করা যাবে না, এদের কোনো কথাবার্তার মধ্যে উস্কানিমূলক কোনো কথার মধ্যেই আপনাকে আমাকে কান দেওয়া যাবে না, গুরুত্ব দেওয়া যাবে না। যদি আমি রহমানের বান্দা হই তাহলে আপনাকে আমাকে 3 নাম্বার গুণ অর্জন করা লাগবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা তারা যারা রাত্রি যাপন করে তাহাজ্জুদের মাধ্যমে। রহমানের বান্দা হচ্ছে তারা যারা রাত উদযাপন করে, অর্থাৎ রাত্রি জাগরণ করে, তারা সিজদার মাধ্যমে
রুকুর মাধ্যমে, দাঁড়ানো অবস্থায় অথবা রুকু অবস্থায় হোক বা সিজদারত অবস্থায় হোক, এইখানে আল্লাহ তাআলা বিশেষ করে তাহাজ্জুদের নামাজের কথা বলেছেন। কিন্তু রাতের এত মর্যাদা কেন আল্লাহ তাআলা বললেন? কারণ হলো রাতের বেলায় আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই জন্য তো শবে কদরের রাতের বড় মর্যাদাবান রাত, শবে বরাতের রাত মর্যাদাবান রাত। এই জন্য মুহতারাম হাজিরিন, মেরাজের রাত হলো মর্যাদাবান রাত। কারণ হলো শবে কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা রাতের বেলা যে কোরআন নাজিল করেছেন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি সম্মানিত রজনীতে। এজন্য ইবাদতের রাত্রি জাগরণ এবং শেষ রাতে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে পছন্দনীয় হয়ে যায়। এই পৃথিবীর মধ্যে নবী থেকে নিয়ে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এবং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে, রহমানের গোলাম যদি হতে চায়, রহমানের পছন্দনীয় বান্দা যদি হতে চায়, তাহলে অবশ্যই তাকে তাহাজ্জুদের পাবন্দী হতে হবে। তাহাজ্জুদের পাবন্দী ছাড়া কেউ রহমানের পছন্দনীয় বান্দা, খাঁটি বান্দা হইতে পারে না। কিন্তু আমরা তো তাহাজ্জুদের নামাজ পড়া তো দূরের কথা, রাত্রে এমন মুনাজাত করি যেই মুনাজাতে, এক মুনাজাতে আমাদের তাহাজ্জুদ তো দূরের থাক, ফজরের নামাজেই গায়েব হয়ে যায়। মুনাজাত মানে বুঝছেন তো, রাতের বেলা 10টা-11টার সময় বিছনার মধ্যে শুইয়া আপনার যে অ্যান্ড্রয়েড সেটটা আছে, টাচ মোবাইলটা নিয়ে আপনি দুই হাতে এই যে টিপা শুরু করছেন, এটাকে বলা হয় মুনাজাত। এটাকেই বললাম মুনাজাত। আপনি এমন মুনাজাতে বসছেন তো ঘুমাইতে ঘুমাইতে আপনার 12টা, 1টা, 2টা বাজে গেছে, তা আপনি তাহাজ্জুদ পড়বেন না। আপনার তো ফজর পড়াই তো অসম্ভব হয়ে যাবে। ফজর পড়াই আপনার জন্য কষ্ট করা যাবে, তাহাজ্জুদ তো দূরের থাক। এই জন্য মুহতারাম হাজিরিন, রহমানের বান্দা যদি হতে চাই, তাহলে অবশ্যই আপনাকে আমাকে তাহাজ্জুদের পাবন্দী করা লাগবে। তাহাজ্জুদ সাহাবায়ে কেরামদের আমল ছিল, তাহাজ্জুদ ছিল সমস্ত নবীদের আমল, তাহাজ্জুদ ছিল সমস্ত আল্লাহওয়ালাদের আমল। যারা এই পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা হতে চেয়েছে, তারা তাহাজ্জুদের মাধ্যমেই আল্লাহওয়ালা হয়েছে। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, রহমানের বান্দা হতে গেলে 5 ওয়াক্ত নামাজ যেরকম আপনি আমি আদায় করব, সাথে সাথে তাহাজ্জুদের পাবন্দী করা লাগবে। এমন না যে আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, চেষ্টা করবেন প্রতিদিন পড়ার জন্য। না পড়লেও কমপক্ষে সপ্তাহে 2-3 দিন পড়বেন, না পারলে মাসে 3-4 দিন পড়বেন। এটা ছেড়ে দিবেন না। কমাস কম আপনি 8 রাকাত পড়বেন, 2 রাকাত করে সূরা ফাতিহা পড়ার পরে যতগুলি সূরা আপনি পড়তে পারেন পড়েন, কোনো সমস্যা নাই। নফলের নিয়ত করবেন, তাহাজ্জুদের নিয়ত করে 2 রাকাত করে আপনি কমাস কম 8 রাকাত নামাজ পড়বেন। রহমানের 3 নাম্বার গুণ হলো তাহাজ্জুদের পাবন্দী হওয়া। রহমানের 4র্থ নাম্বার, রহমানের বান্দার 4র্থ নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। তারা বলে, হে আমাদের পালনকর্তা, হে আমাদের রব, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি ঘটাইয়া নাও। রহমানের বান্দারা তাদের নিজেদের অপরাধের জন্য, নিজেদের গুনাহের জন্য জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত। মুসলিম শরীফের হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী এই দোয়াটা শিখাই দিয়েছেন উম্মতের জন্য। উম্মত বলো যে, হে আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই জাহান্নামের আযাব থেকে এবং কবরের আযাব থেকে এবং মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে এবং পৃথিবীর মধ্যে যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে রব্বুল আলামিন আপনার কাছে আমি পানাহ চাই। আর আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত, মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই। জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে পানাহ চাই,
দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই, আর যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে পানাহ চাই। আর মৃত্যুর সময় যে ফিতনা আমাকে যেন গ্রাস না করে, ফিতনা গ্রাস করে আমার যেন ঈমান নষ্ট হয়ে না যায়, ঈমান হারা হয়ে আমি যেন মৃত্যুবরণ না করি। এই জন্য আল্লাহর কাছে আল্লাহর নবী দোয়া করার জন্য আমাদেরকে আল্লাহর নবী দোয়া শিখাই দিয়েছেন। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করে করো। আপনি যদি আরবিতে না পারেন, কমাস কম বাংলায় এতটুকু বলেন যে আল্লাহ আমাকে আপনি জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, কবরের আযাব থেকে রক্ষা করেন, আর দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন, মৃত্যুর ফিতনা থেকে রক্ষা করেন। এতটুকু কথা কি বলা যাবে না? কি বলেন? এতটুকু কথা বলেও কি আমরা দোয়া করতে পারবো না? বাংলায় বললাম, আরবি না পারলাম বাংলায় বল যে আল্লাহ আমাকে আপনি জাহান্নামের সমস্ত ধরনের আযাব থেকে রক্ষা করেন, কবরের আযাব থেকে আপনি আমাকে রক্ষা করেন, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন, মউতের ফিতনা থেকে রক্ষা করেন। এই চার কথা আপনি আমি দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, তো রহমানের বান্দা আপনি আমি হতে পারবো। এটা রহমানের বান্দার একটা গুণ। এরপরে রহমানের বান্দার 5 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। তারা ব্যয় করার সময় অযথা ব্যয় করে না, দান করার সময় অযথা দান করে না, পরিবারের খরচের সময় অযথা তারা খরচ করে না, এবং তারা কৃপণতাও করে না, অতিরিক্ত খরচ করে না, আবার কৃপণতাও করে না। কিন্তু সমাজের বাস্তব চিত্র হলো দান করার সময় আমরা অধিকাংশ সময়ই আমরা কৃপণতার পরিচয় দিয়ে থাকি। আল্লাহ তৌফিক দিয়েছে 500 টাকা দান করার, হ্যাঁ দান করে 5 টাকা, মনে করছে যে দুনিয়ার মানুষ না দেখলো আল্লাহ মনে হয় দেখে না নাকি? আল্লাহ আপনার পকেটে চিনে না? আপনাকে আল্লাহ যে তৌফিক দিছে 500 টাকা দান করা, এটা আল্লাহ কি জানে না? জানে কি জানে না? জানে, কিন্তু আপনি দেন 5 টাকা। একটা রাস্তার ফকির যদি দেয় 5 টাকা, আর আপনি একজন মোটামুটি বিত্তশালী মানুষ, আপনিও যদি দেন 5 টাকা, তাহলে মানায়? এটা দুনিয়ার মানুষকে ধোকা আপনি যতই দেন, আল্লাহর চোখে ধোকা দিতে পারবেন না। আল্লাহ জানে যে এমন সময় এমন একটা ফিতনার উপরে আপনাকে ফেলায় দিবে, এই ফিতনার মাধ্যমে 500 টাকা না 5 কোটি টাকা দিয়ে ওই ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, রহমানের বান্দা যদি হতে চাই, 5 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা তারা যারা খরচ করার সময় কৃপণতা করবে না, আবার অতিরিক্ত খরচ করবে না, বেশিও করবে না, কৃপণতাও তারা করবে না, তারা মধ্যম পন্থা অবলম্বন করে তারা চলবে। এরা হচ্ছে রহমানের বান্দা। মুহতারাম হাজিরিন, রহমানের বান্দা হতে হলে আপনাকে আমাকে 12টি গুণে গুণান্বিত হতে হবে। 12টি গুণের মধ্যে মাত্র 5টি গুণ আপনাদের সামনে বললাম। এর মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে বিনয়ী হয়ে নম্রতার সাথে জমিনে চলাফেরা করা। 2 নম্বর অজ্ঞ লোকদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত না হওয়া। 3 নম্বর তাহাজ্জুদের পাবন্দী হওয়া। 4 নম্বর জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। 5 নম্বর অপব্যয় এবং কৃপণতা না করা। 6 নম্বর শিরক মুক্ত ইবাদত করা। 6 নম্বর শিরক মুক্ত ইবাদত করা। 7 নম্বর হত্যার সাথে জড়িত না থাকা। যত ধরনের হত্যা আছে, কোন ধরনের হত্যার সাথে জড়িত থাকা যাবে না। কিন্তু সমাজের মুসলমানদের বাস্তব চিত্র হলো আমরা দলীয় নোংরা রাজনীতি করতে যাইয়া, দলের সাথে নোংরা রাজনীতি করতে যাইয়া আপনি আমি এমন সময়, এমন অবস্থায়, এমন পরিস্থিতির মধ্যে পড়ে যাই যে মিথ্যা সাক্ষ্য দিতে হয়, মিথ্যা হত্যার সাক্ষ্য আপনাকে আমাকে দেওয়া লাগে। এরকম যদি অহংকার করে, দম্ভ ভরে আপনি যদি ক্ষমতার লোভে, দুনিয়ার লোভে যদি আপনি আমি এই ধরনের অপরাধ করি, তাহলে আল্লাহর বান্দা হতে পারবো না, রহমানের খাঁটি বান্দা হওয়া সম্ভব হবে না। নামাজ কালাম রোজা হজ যাকাত যত ইবাদত করছি সব ইবাদত নষ্ট হয়ে যাবে, রহমানের খাঁটি বান্দা হওয়া সম্ভব হবে না। জান্নাতে যাওয়াও
সহজ হবে না। এই জন্য 7 নম্বর গুণ হলো হত্যার সাথে জড়িত না থাকা। হত্যার সাথে কোনো ধরনের বা কোনোভাবে আপনাকে আমাকে জড়িত থাকা যাবে না। 8 নম্বর জেনা ব্যভিচার থেকে নিজেকে বেঁচে থাকা। 8 নম্বর জেনা ব্যভিচার থেকে নিজেকে বিরত রাখা। 9 নম্বর মিথ্যা সাক্ষী থেকে বেঁচে থাকা। 10 নম্বর অর্থহীন কাজ, অনর্থক কাজ এবং কথা থেকে এড়িয়ে চলা। 11 নম্বর কোরআনের আয়াত অনুধাবন করা এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা। সমাজের বাস্তব চিত্র হলো আজকে আপনি আমি কোরআন থেকে আপনি আমি শিক্ষা নেই না। কোরআন থেকে আপনি আমি কোরআনের বিধানগুলো আপনার আমার অনুধাবন হয় না। এখান থেকে আপনি আমি শিক্ষা নেই না। কোরআন বলে একদিকে, আমরা চলি আরেক দিকে। কোরআন বলে তুমি ডান দিকে চলো, আমরা চলি হচ্ছে বাম দিকে। কোরআন বলে তুমি ইসলাম পন্থীদের সাথে চলো, কোরআন বলে তুমি দ্বীনপন্থী যারা দ্বীন ও ইসলামের শরীয়তের লাইনে তুমি চলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথে চলো। আর আমরা চলি শয়তানের পথে। রাস্তা তো দুইটা, একটা হচ্ছে আল্লাহর রাস্তা, আরেকটা হচ্ছে শয়তানের রাস্তা। আমরা যদি শয়তানের রাস্তায় চলি তাহলে রহমানের বান্দা হওয়া যাবে না। এজন্য রহমানের বান্দা হতে হলে কোরআনের আয়াতগুলো থেকে আপনাকে আমাকে আল্লাহর বিধানগুলো যথাযথভাবে শিক্ষা অর্জন করে এগুলোর উপরে আমল করা লাগবে। 12 নম্বর স্ত্রী ও সন্তান যেন আল্লাহর অনুগত হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা আর চেষ্টা করা। 12 নম্বর স্ত্রী এবং সন্তান যারা পরিবার পরিজন, এরাও যেন আল্লাহর আনুগত্যকারী হয়, রহমানের বান্দা হতে পারে, এই জন্য চেষ্টাও করতে হবে, বাকি দোয়াও করতে হবে। কিন্তু আজকে আমাদের বাস্তব চিত্র হলো আমরা শুধু দোয়া করতে চাই, চেষ্টা করতে চাই না। দোয়ার দিক দিয়ে আমরা অনেক সামনে অগ্রসর হয়েছি, অনেক দূর আমরা অগ্রসর হয়েছি, কিন্তু চেষ্টার দিক থেকে আমরা কিন্তু সকলেই ফেল। চেষ্টার দিক থেকে পাস আমরা হইতে পারি। নিজেদের সন্তান, পরিবার পরিজন, স্ত্রী, এদেরকে পর্দাপশিদায় চলা, দ্বীন ও শরীয়ত মেনে চলা, এটা আমরা চেষ্টা করি না। যে পরিমাণ চেষ্টা আমরা দুনিয়ার লাইনে করতেছি, যেই পরিমাণ চেষ্টা আমরা দোয়ার মাধ্যমে করি, ওই পরিমাণ চেষ্টা আমরা কিন্তু করি না। শুধু দোয়াই করতে চাই। দোয়া করতে তো আর কষ্ট লাগে না, দোয়া করতে তো আর বাধা আসে না। কি বলেন? দোয়া করলে বাধা আসবে? আপনি এই যে মসজিদে নামাজ পড়ার জন্য, আপনি সন্তানের জন্য, স্ত্রীর জন্য দোয়া করেন, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু যেই আপনি আপনার পরিবারে আজকে জুমার নামাজ পড়ার পরে আপনি ঘরে যখন যাবেন, পরিবারকে যারা নামাজ পড়ে না এদেরকে যদি নামাজের কথা বলেন, শুরুতেই আপনার উপরে কিন্তু বাধা আসবে। আপনার স্ত্রী, কন্যা, সন্তান পর্দা করে না, পর্দার জন্য আপনি কঠোরভাবে তাদেরকে আপনি নির্দেশ প্রদান করেন, আপনার উপরে শুরুতে আপনার উপরে কিন্তু বিভিন্ন ধরনের বাধা আসবে, বিভিন্ন ধরনের কথাবার্তা আসবে। তো এগুলোর দিকে আপনাকে আমাকে কান দেওয়া যাবে না। আপনার আমার চেষ্টা করে যেতে হবে, বাকি দোয়াও করতে হবে। দুইটাই একসাথে যখন আপনি আমি করব, তখন আল্লাহ তাআলা আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজনের উপরে এরকম হেদায়েতের রাস্তা তাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার আমার জন্য হেদায়েতের রাস্তা সহজ করে দিবেন। এই 12টা হচ্ছে রহমানের বান্দার গুণ। এই 12টা গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, তাহলে রহমানের বান্দা হতে পারবো। 12টা গুণ আবার সংক্ষিপ্তভাবে একবারে বলে দেই, এক নজরে আপনি আমি একটু খেয়াল করি। যে 1 নম্বর গুণ হলো বিনয়ী ভাবে চলাফেরা করা। 2 নম্বর অজ্ঞ লোকদের সাথে তর্ক বিতর্কে না জড়ানো। 3 নম্বর তাহাজ্জুদের নামাজের পাবন্দী হওয়া। 4 নম্বর জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে দোয়া করা। 5 নম্বর অপব্যয় না করা, কৃপণতা না করা। 6 নম্বর শিরক মুক্ত ইবাদত বন্দেগী করা। 7 নম্বর হত্যার সাথে জড়িত না হওয়া। 8 নম্বর জেনা ব্যভিচার থেকে নিজেকে বিরত রাখা। 9 নম্বর মিথ্যা সাক্ষী থেকে নিজেকে বিরত রাখা। 10 নম্বর অর্থহীন অনর্থক কথাবার্তা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখা। 11 নম্বর কোরআনের আয়াত
আয়াতের মধ্যে বিধানগুলো অনুধাবন করে এবং শিক্ষা অর্জন করে তখন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। 11 নাম্বার, স্ত্রী এবং সন্তানদেরকে আল্লাহর আনুগত্য যেন হয় এই জন্য চেষ্টা করা এবং দোয়া করা। এই 12টি হচ্ছে রহমানের বান্দার গুণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 12টি গুণে গুণান্বিত হয়ে রহমানের খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। যারা সালাত কাবাজ মাচার কাছে নামাজ পড়বেন।